আসছে আসছে ওই পর্যন্ত চলো না দাদা এই আমাদের পার্টি দাদা আমার কি বলার আছে, এটা ওনারা করেছেন। আমি দেখলাম কোর্টের একটা অর্ডার ছিল তরোয়াল নিয়ে অস্ত্র হাতে করা যাবে না, সেগুলোও করেছেন। আমি নিশ্চিত প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, আর যদি না নেয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল বিজেপির একটা বোঝাপড়া আছে। ধর্ম পালন এবং নিজের আচার আচরণ পালন যে কেউ নিজের মতো করতে পারেন, অন্যের জন্য অশান্তি না করলেই হলো। তো ওটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার বিজেপি গতকাল বারুইপুরের কোনো এক তৃণমূল নেতা তিনি আপনাকে বাচ্চা ছেলে বলে আখ্যা দিয়েছেন, কি বলবেন? কে বলেছে? গৌতম দাস। আচ্ছা, খুব ভালো। উনি আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে নমস্কার জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। আর সব মিলিয়ে যা আছে দেখি, দেখা যাক। ঠিক আছে, বাচ্চা ছেলে কাজ করতে তো দৌড়াতে অসুবিধা হবে না, মানুষ তো বাচ্চা ছেলে বলেই ভালোবাসছে। উনি বলেছেন সিপিএম তৃতীয় স্থানে থাকবে, সেটা উনি বলেছেন, উনি ওনার কথা বলেছেন। ওনার কথা জবাব দেওয়ার জন্য আমি ভোটে দাঁড়াই। আমি রুজি রুটির লড়াইটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি। ঠিক আছে, চলো। ওর থেকে বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? তো বললাম, যতদিন তৃণমূল আছে এবং তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার জন্য দিল্লির বিজেপির নেতারা আছে, ততদিন ভোট এলেই এই ধরনের বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুন্ডামি ইত্যাদি সমস্ত কিছু চলতে থাকবে। পশ্চিমবাংলার সমাজের পরতে পরতে অশান্তি ঢুকিয়ে দেওয়ার মূল কারিগর তৃণমূল। নিশ্চিত তার কোনো না কোনো একটা লেজ, ডানা, হাত, পা, কোনো না কোনো যোগাযোগ থাকবে এই ঘটনার সাথে। দলীয় কোন্দল যখন মাথা ব্যথার কারণ, তখন ভাঙড় বিপরীত পথে আসছে, নেতৃত্বে শওকত মোল্লা। কতটা বেগ পেতে হবে আমাকে? আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এখন পুরনো তৃণমূলকে পরিত্যাগ করে জেলে পাঠিয়ে নতুন তৃণমূলকে দায়িত্বে নিয়ে তৃণমূল তাদের পাঠা লেজে কাটবে, মুড়োয় কাটবে, বাইরের লোককে দিয়ে গুন্ডামি করাবে, ওইটা ওদের দলীয় সিদ্ধান্ত। ওখানে আমার কিছু বলার নেই। ভাঙড়ের মানুষ এইসব মেনে নেননি, ভবিষ্যতেও মেনে নেবেন। আমাদের পার্টি আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই শিক্ষা